নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এটা লক্ষ্মী পূজার দিনের ব্লগ। আর এখন এই দুপুর 2টো বাজে, চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু রান্না করব খিচুড়ি আর নিরামিষ সবজি পাঁচমিশালি আর একটু ভাজা বড়া। তো আমি এটা রান্নাঘরেই রান্না করছি, কারণ ওই ঠাকুরের ওখানে দিব না, শুধু প্রসাদের সাথে দেওয়ার জন্যই রান্না করছি। আর আমার এই নিরামিষ বাসন কাসনও নেই, সেজন্য। তো এই যেখানে আমি ভাজা বড়াটা করে নিয়েছি, আর এবার এই নিরামিষ সবজিটা বসাবো। তো ওখানে একটু শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছি, আর পাঁচ ফোড়ন আর জিরে করে একটু হলুদ গুঁড়ো দিয়ে এই সবজিগুলো দিয়ে এবার নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। আর লক্ষ্মী পূজার দিন একটু এই খিচুড়ি ঘ্যাট একটু ভাজা বড়া না হলে ঠিক জমে না, সেজন্য করা যে এই লক্ষ্মী পূজার দিন একটু খিচুড়ি খাবো। তাই এদিকে আমার এই নিরামিষ সবজিটাও হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে নিয়ে এদিকে ডালটাও ধুয়ে রেখেছি, সেটাকে একটু ভাজাভাজি করে তারপরে জল দিয়ে দিব। তো এই যে ডালটাও আমার প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, আর ওইদিকে ছেলে আর ছেলের বাবা রেডি হয়েছে, ঠাকুর আনবে। তো দেখি ওরা রেডি হলো কিনা। হ্যাঁ, বাবা মোবাইলে খেলা দেখবে অল্প। যখন কাজ থেকে আসবে দেখবে, তখন আমি কি করি আমি জানি। কাজে থেকে আসবে হাত মুখ ধুয়ে মোবাইল দেখবে, আর আমি বাবার মোবাইলটা হাতে নিয়ে একদম রেখে দিব। ওর মা মোবাইল দিতে পারবে না। যদি নেই শুয়ে দেখে, যদি না নেই শুয়ে না। হয়ে গেল জুতো পরা হয়েছে। ভিডিও করে তুমি আগে যাও, এখন গিয়ে ঠাকুর নিয়ে আসো, যাও। ঠাকুর আনতে হবে, আর হচ্ছে ফুল, বেলপাতা, দ্রব্য এগুলো লাগবে। তো বাবা ছেলে গেল এবার ঠাকুর আনতে, আর আমি এসে ডালটা নামিয়ে নিয়ে ডালে ফোড়ন দিয়ে যা যা ডালের দরকার সব দিয়ে এবার ডালটা খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এই যে এদিকে চলে এসছে ওর বাবা আর ও ঠাকুর নিয়ে। আর কালকে লক্ষ্মী পুজোর বাজার করে রেখেছিলাম, শুধু ওই ঠাকুরটাই বাকি ছিল। ওই যে মা লক্ষ্মী চলে এসছেন আমার ঘরে। আর এসে দেখে এবার এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, অনেকটাই জলটা শুকিয়ে গেছে। থাক, নামিয়ে নিই। তো নামিয়ে নিয়ে এবার এই আঁকাজুকোগুলো শেষ করি। তো এইদিকে তাড়াহুড়ো করে ধান ছড়াগুলো দিচ্ছি। আমাকে কিবি এটা বেলে না। ঠিক আছে, সব দিবা। পূজা হয়ে গেলে তোমাকে প্রসাদ দিব, ঠিক আছে? বাবা বাড়িতে তুমি পরে একটু আমাকে হেল্প করে দিও, ঠিক আছে? হ্যাঁ, এখন এখানে বসো চুপচাপ। হ্যাঁ, বাবা ফল কাটছে, তুমি দেখো। এই যে আঁকাঝোঁকাগুলো শেষ করে একদম রেডি হয়ে চলে এসছি এবার ঠাকুরের জোগাড় যন্ত্র করতে। তো আগেই যে রেডি করে নিচ্ছি ঠাকুরের ঘরটা। আর ছেলে শুধু এই যে পুজো করার আগে যখন এই ফলগুলো বানাবো, তখনই বলবো আমি এই ফলটা ওই ফলটা চাই। তাই আমি বলছি ঠিক আছে, দেবো সবই, তুমি এখন চুপচাপ বসো। তো এই বসে ওর বাবার সাথে ফল বানানো দেখছে। তো এবার ওরা দুইজন এই যে ফল বানানো হয়ে গেছে, এবার বাবা ছেলে চলে এসছে এই প্রদীপটা জ্বালানোর জন্য। তা আমি যে এটা দিয়ে এবার বসিয়েছি, তাহলে একটু শান্ত হয়ে বসবে, নাহলে এইদিকে ছুটবে ওইদিকে ছুটবে, একটা কাজে ব্যস্ত রাখার চেষ্টা আর কি। তো এই যে চলুন, আমার এদিকে ঘরটাও রেডি করা হয়ে গেছে। এবার ঘরটা বসিয়ে দিয়ে এবার মায়ের পাশে যা যা দেওয়ার দরকার সেগুলো একটু দিই। একটু ধান, চাল, আলতা, সিঁদুর, ধানের ছড়া একে একে সব দিয়ে এই যে সাজিয়ে নিলাম। এদিকে প্রসাদ, আর এই যে প্রদীপটা কি সুন্দর লাগছে দেখুন, অনেকগুলো প্রদীপ একসঙ্গে জ্বলছে। আর একদম ঠাকুরের জায়গাটা আলো হয়েছে। ঠাকুরের ওখানটা অন্ধকার ছিল, কিন্তু এখন বেশ আলো হয়েছে। তো
দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, পড়িচ্ছেন নানা কথা সুখে আলাপা। এই যে ফুল দাও, এখন পাঁচালি পড়া হয়ে গেছে না, এখন ফুলটা দাও। এই যে যেখান থেকে ফুল নাও, ফুল নাও, ফুল দাও ঠাকুরকে। এখন ফুলটা দাও। বাস, এখন এখন নিচে এসে করে প্রণাম করো। বাস হয়ে গেছে। আমার আর তোজোর এই আরতি করা হলো, এবার তোজোর বাবা আরতি করছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন তোজোর দুষ্টুমিটা। খিচুড়ি কে বলো কেমন হয়েছে খিচুড়ি প্রসাদ? হ্যাঁ দিদি ভাই বললো কি কিছু খাবে না। কিছুই খাবে না কেন? বাইরে থেকে ফুচকা নিয়ে আসো। হচ্ছে হচ্ছে বোনকে বলো, বোন বলো কি কেমন হয়েছে? আগে একটু দাও তো। তোজো খাবে, তোজোকে দাও। আমি খিচুড়ি খাবো। এদিকে বাবা আর ছেলে মিলে প্রসাদ খেতে থাকুক, আমি একটু পাশের ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসি। তো থালাটাও রেডি করে নিচ্ছি, আর প্রসাদটা দিয়ে এসে তারপরে আমি প্রসাদ নেব। তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।